জাস্টিন ট্রুডোর পদত্যাগের পরপরই এক সপ্তাহেরও কম সময়ে সদস্যদের ভোটে লিবারেল পার্টি থেকে কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন অর্থনীতিবিদ মার্ক কার্নি। শপথ নিয়েই যুক্তরাষ্ট্রের দেয়া হুমকিকে গায়ে না মেখে উল্টো যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। যুক্তরাষ্ট্রের সাথে টানাপোড়েন সম্পর্কের মাঝে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে বিদায় নিয়েছেন জাস্টিন ট্রুডো। এরপর গতকাল দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান মার্ক কার্নি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। যদিও প্রথমে ট্রাম্পের এই প্রস্তাব রসিকতা ভাবা হলেও গুরুত্বের সঙ্গেই নিয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। হোয়াইট হাউসের মসনদে বসেই কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত করার যে হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, কার্নি ক্ষমতায় বসার পরপরই ঝড়ের গতিতে তা প্রত্যাখ্যান করেছেন। তিনি 14 মার্চ অটোয়ার রিডো হলের বাইরে সমবেত জনতার উদ্দেশ্যে বলেন, তারা কখনোই কোনো আকার বা আকৃতিতে যুক্তরাষ্ট্রের অংশ হবেন না। কানাডা মৌলিকভাবে একটি আলাদা দেশ, জনতার সামনে এমনটাই বক্তব্য প্রদান করেন নতুন এই রাষ্ট্রপ্রধান। ব্যাংক অব কানাডা এবং ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক এই গভর্নর আরও বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের কাছ থেকে সম্মান প্রত্যাশা করেন। তার সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে একত্রে কাজ করার উপায় খুঁজে বের করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এদিকে কানাডার উপর ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক আক্রমণের প্রভাব এতটাই বিস্তৃত এবং এতটাই ক্ষতিকর যে আগামী মাসগুলোতে এটি অন্যান্য সব বিষয়কে ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন বাণিজ্য শুল্ক যদি দীর্ঘ সময় ধরে বহাল থাকে, তবে এটি কানাডার ভঙ্গুর অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে বলেও ধারণা কার্নির। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, অর্থনৈতিকভাবে বলতে গেলে কানাডা যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হলে দেশটির জন্য ভালো হবে। তার এই মন্তব্য সম্পর্কে মার্ক কার্নি বলেন, এটা পাগলামি ছাড়া আর কিছু নয়। কানাডায় গত 9 মার্চ সদস্যদের ভোটে লিবারেল পার্টির নতুন নেতা বাছাই করা হয়। এতে মার্ক কার্নি 1,31,674 ভোট পেয়ে নির্বাচিত হন। এর আগে কোনো নির্বাচনে জেতার অভিজ্ঞতা নেই তার। হাউস অব কমন্সেও তার কোনো আসন নেই। এ বিষয়টি একজন প্রধানমন্ত্রী হিসেবে কানাডার ইতিহাসে তাকে বিরল করে তুলেছে। পেশায় অর্থনীতিবিদ ব্যাংকার কার্নি এমন এক সময় সরকার প্রধানের দায়িত্ব নিচ্ছেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কানাডার বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।